আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে। অনেক ফাউন্ডাররাই আপনারা কমেন্ট করেছেন। তা আপনারা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন, অনেক বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। তা আপনাদের কমেন্টগুলো পড়ব এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা কামনা করছি। এখানে প্রথমে একজন ফাউন্ডার কমেন্ট করেছে, তিনি বলছেন 40-50 হাজার কেন, অন প্যাসিভই থাকছে না, আবার ইনকাম। এটা সব বাটপারি, অ্যাশ নাম্বার 1 বাটপার। তো এই ফাউন্ডারের হয়তো বা অ্যাসারের প্রতি একটা ক্ষোভ জন্মেছে, একটা ক্ষোভ সে প্রকাশ করেছে। সে অ্যাসারকে বাটপারও বলেছে এবং সে নাম্বার 1 বাটপার এ কথাটাও তিনি উল্লেখ করেছেন। ওকে, তো অন প্যাসিভ থাকছে না, এটা হয়তো বা সে জানতে পেরেছে। তা আমি এখন বলবো অনপ্যাসিভ আছে, অনপ্যাসিভ থাকবে এবং অনপ্যাসিভ প্রত্যেকটা ফাউন্ডারের স্বপ্ন পূরণ করবে। এখানে 40-50 হাজার ইনকাম কেন? এখানে আপনি মাসে 1 লাখ টাকাও ইনকাম করতে পারবেন, চাইলে আপনি 1.5 লাখ টাকাও ইনকাম করতে পারবেন। এমন একটা সময় আসবে, কারণ অনপ্যাসিভ প্রযুক্তি নিয়ে কাজ করছে, অনপ্যাসিভ সফটওয়্যার নিয়ে কাজ করছে। এটা আমার বিশ্বাস, এই বিশ্বাসটা অনপ্যাসিভের প্রতি আমার জন্মেছে। আমি অনপ্যাসিভটাকে কি মনে প্রাণে ধারণ করি এবং বিশ্বাস করি, এই জন্য এই কথাটা বললাম। মাসে আপনি 1 লক্ষ টাকাও ইনকাম করতে পারেন বা 1.5 লক্ষ টাকাও ইনকাম করতে পারেন। আপনার এই ইনকামের অভাব হবে না যখন কোম্পানিটা প্রতিষ্ঠিত হবে, যখন কোম্পানিটা সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিতি লাভ করবে। এমন একটা সময় আসবে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকামও কোনো ব্যাপার না। কারণ কি বললাম জানেন, আমি ইউটিউব থেকে অত টাকা ইনকাম করি না ভাই। অনেকে মনে করেন হয়তো বা লাখ লাখ টাকা ইনকাম করছি, না ভাই, ইনকাম করি না। শুধু ফাউন্ডার বলে ভিডিওগুলো আপলোড দিচ্ছি, আপনাদেরকে আপডেটগুলো জানানোর চেষ্টা করছি, অনপ্যাসিভ সম্পর্কে কথা বলছি। ইনকাম পাই না, ইনকাম পাই না। তো এখানে আমি একজনকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছিলাম, সে আজকে ভাইরাল। এক কথায় আল্লাহ যে যার জায়গায় নিয়ে যেতে পারে, সব কিছু আল্লাহ তাআলা কি লিখে রেখেছেন ভাই। আমি আমার অফিস কলিগকে কি একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছিলাম। আমি ইউটিউবে কাজ করছি দেখে উনিও আগ্রহ প্রকাশ করেছিল, ভাই আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেন। যে আমি কি সম্পর্কে ভিডিও বানাবো সেটাও তিনি বুঝতেন না, জানতেন না। আমি বললাম, ভাই আপনি তো চাকরি ছেড়ে দিচ্ছেন, আপনি তো বিদেশ যাবেন। কই যাবেন? বিদেশ যাবেন। বিদেশ বলতে তিনি কুয়েতে যাবেন। তো আপনি তো কুয়েতে যাবেন, আপনি কিভাবে ভিসা প্রসেসিং করলেন, কিভাবে পাসপোর্ট বানাইতে দিলেন, কত টাকা লাগলো, কিভাবে লাগলো, কোথায় কোথায় গিয়েছিলেন, কি কাজ করতে যাচ্ছেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনি কথা বলুন, ইউটিউবে কথা বলুন। হয়তোবা আপনি ভাইরাল হয়ে যেতে পারেন। আল্লাহ সেই কথা সেই কাজ। আজকে তার ইউটিউব চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার, মাসে 70-80 হাজার টাকা সে ইনকাম করতেছে। আমি অবাক, নিজেকে কষ্ট লাগতেছে। কিন্তু ভাই, নিজে কষ্ট লাগলে তো আর কিছু করার নেই, কারণ আমি তো ইনকাম পাচ্ছি না, ইনকাম উনিই পাচ্ছে। তো আল্লাহ হয়তো বা আমার কপালে লিখে রাখেনি বলে আমি ইনকাম পাচ্ছি না, তার কপালে লিখে রাখা ছিল বলে সে আজকে ইউটিউব থেকে 50 থেকে 60-70, গত মাসে সে 80 হাজার টাকার মতো উইথড্র দিয়েছে। এ মাসে আবার সে 70 হাজার টাকার মতো পেমেন্ট পাচ্ছে ইউটিউব থেকে। আমি শুনে আমার মাথা হ্যাং মেরে দিয়েছে যে কি এটা সম্ভব। তো দেখুন, আপনি একটু চিন্তা করে দেখুন, মাত্র একটা ইউটিউব থেকে সে ভিডিও তৈরি করছে, বিভিন্ন আপডেট দিচ্ছে, কুয়েতে গিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করতেছে, সে মাসে ৭০ হাজার টাকা ইনকাম করতেছে। সে এখন আমাকে বলে, ভাই আমি যদি দেশে থাকতাম তাহলে এই বিদেশ আর আসতাম না। আমি বলছি, ভাই আপনি বিদেশ গিয়েছেন বলে আজকে আপনার এই ইনকামটা হচ্ছে, দেশে থাকলে হয়তো বা হইতো না। দেখুন, এই টেকনোলজি ব্যবহার করে মাসে ৭০-৮০ হাজার টাকা ইনকাম করতেছে। এটা অবাক করা বিষয় না? তো আপনি অনপ্যাসিভের ফাউন্ডার, আপনাকে আমি বলি যে 40-50 হাজার এটা কোনো ব্যাপার না। যদি অনপ্যাসিভের সফটওয়্যারগুলো ভালোভাবে ডেভেলপ হয়, মানুষ যদি ব্যবহার করে, আপনার 40-50 হাজার টাকা, আমি যেটা বললাম 1 লাখ 1.5 লাখ টাকাও আপনি মাসে ইনকাম করতে পারেন। এটা কোনো ব্যাপার না। স্যার আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছে,
স্যার যে বিষয়গুলো নিয়ে কাজ করছে এটা আমি বাটপারি মনে করছি না, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে তিনি কাজ করছে, আমি এটা বাটপারি মনে করি না। আর স্যার যদি এই কাজগুলো না করতো, কোম্পানি ভেঙে চলে গেছে, তখন আমি বাটপারি এগুলো মনে করতাম। কিন্তু অনপ্যাসিভ প্রকাশ্যে সেই কাজগুলো করে। আজকে ইন্ডিয়ার হায়দ্রাবাদে অনপ্যাসিভের অফিস রয়েছে, সেখানে সকাল হলে আপনি দেখবেন কর্মকর্তা কর্মচারীরা যারা রয়েছে তারা অনপ্যাসিভ অফিস করছে, সেখানে প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ করছে। আজকে বুর্জ খলিফাতে যেন অনপ্যাসিভের অফিস রয়েছে, সেখানে কিছু কর্মকর্তা কর্মচারী রয়েছে, তারা প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ করছে। সিঙ্গাপুরে অনপ্যাসিভের অফিস রয়েছে, আমেরিকায় অনপ্যাসিভের অফিস রয়েছে, মিশরের কায়রোতে অনপ্যাসিভের অফিস রয়েছে, সেখানে প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ চলতেছে। তো স্যার হয়তো বা আমাদের সাথে বাটপারি করছেন না, তিনি আমাদের স্বপ্নগুলো পূরণ করার জন্যই চেষ্টা করছেন, কাজ চালিয়ে যাচ্ছেন। তো এখানে একজন ভাই কমেন্ট করেছে, দেখুন ভাই এত বড় কোম্পানি কিভাবে চুরি হয়, এটা তো আমার মাথায় ঢোকে না। আপনি একটা জিমেল আইডি খোলেন, এটারে পাসওয়ার্ড কেউ নিতে পারেন, আর এত বড় কোম্পানি ডাটা সব চুরি হয়ে যাচ্ছে, এটা কি ধরনের কথা ভাই? ভাই আপনার সাথে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তাহলে কেমনে হবে? আপনি সিরাজউদ্দৌলার কাহিনী শুনেছেন? সে তো জানতোই না তার নিজের খালা ঘসিটি বেগম তার সাথে বেইমানি করবে, ইংরেজদের সাথে হাত মিলাবে, সে তো বোঝেনি তার নিজের খালা কি ইংরেজ সৈন্যদের সাথে হাত মিলিয়ে তাকে কি ক্ষমতাচ্যুত করেছে এবং কি তাকে মেরে ফেলেছে। দেখেন, নিজের খালা এই কাজটা করেছে। তো ভাই, অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশমুফারে স্যার তিনিও এখানে বিশ্বাস করে কিছু কিছু লোককে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি এই কাজটা করো, আমার সাথে তো তুমি আসো। তো তিনি দায়িত্ব দিয়েছিলেন, তারা কি সেটার অপব্যবহার করেছে, স্যারের তারা বিশ্বাস ভেঙেছে। ভাই এটা হতে পারে, অস্বাভাবিক কিছু না। আপনার কাছে কিছু দায়িত্ব দিল, আপনি দায়িত্বটা ভালোভাবে পালন করলেন না, আপনি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন, অন্য কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছেন, তাহলে কি হবে? আপনার যে মনুষ্যত্ব বোধটা সেটা আপনি হারিয়ে ফেলেছেন। তো এরকম অনপ্যাসিভ কোম্পানির কিছু ব্যক্তিবর্গ ছিল, যারা কর্মকর্তা ছিল, তারা হয়তো বা বিক্রি হয়ে গিয়েছিল, অনপ্যাসিভে যত ডাটা ছিল তারা বিক্রি করতে চেয়েছিল, এই জন্যই ডাটার চুরি হতে যাচ্ছিল, যেটা স্যার বুঝতে পেরেছেন এবং সেগুলোকে তিনি রিকভার করেছেন। হয়তো বা আপনাকে আমি বোঝাতে পেরেছি। তারপর এখানে কিছু ফাউন্ডার কমেন্ট করেছেন। এখানে একজন বলছেন, আপনার কথার তখন মূল্য থাকবে যখন কোম্পানি আপনার কথা মতো ইনকাম দিবে। এখন যাই বলি না কেন, বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে, আপনার বলার কথার মতো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না আমাদেরকে ইনকাম দেবে। যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি একজন প্রতিষ্ঠাতা, আর আমাদের কতক্ষণ অপেক্ষা করতে হবে আর কত ধৈর্য ধরতে হবে একমাত্র ঈশ্বরের ছাড়া কেউ সঠিক বলতে পারে না। অবশ্যই কথাটা আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আজকে আমি ফাউন্ডারদেরকে কি মোটিভেট করছি, ফাউন্ডাররা যেন নেগেটিভ না হয়ে পড়ে, কারণ আপনার আমার নেগেটিভের কারণ অনপ্যাসিভ কি বড় ধরনের ক্ষতির শিকার হতে পারে। আপনাদেরকে মোটিভেট রাখার চেষ্টা করছি, মিথ্যা বলছি না, মোটিভেট করার চেষ্টা করছি, কিন্তু কথাগুলো মিথ্যা বলছি না। ভাই মূল্য তখনই থাকবে, হ্যাঁ আমি যদি যে কথাগুলো আপনাকে বলেছি 40-50 হাজার মাসে 1 লাখ টাকা ইনকাম পাবেন, যখন অনপ্যাসিভ ইনকাম দিবে তখনই বলবেন যে সৈকত ভাইয়ের কথাগুলো আসলেই ঠিক আছে, তিনি ঠিক কথা বলেছিলেন, তিনি যে ধারণা করেছিলেন সবগুলো ঠিক ছিল। তখন আপনারা আমাকে কি মাথায় নিয়ে ঘুরে বেড়াবেন। এবং অনপ্যাসিভ যদি এখন কথার কথা পালিয়ে গেল, স্যার পালিয়ে গেল, আপনারা কিন্তু আমাকে কেউ ছাড় দিবেন না, আমাকে কি ঝেড়ে দিবেন, আমাকে কাছে পালে হয়তো বা মারতেও পারেন, এমনটা অবস্থা হয়ে যাবে। কারণ আমি অনপ্যাসিভ সম্পর্কে ভিডিও বানিয়েছি, ছাড়িয়েছি, এমনটাই হবে। নেগেটিভ পজিটিভ দিক থাকে। আর যদি আপনারা ইনকাম পান, আপনারা আমাকে মাথায় রাখবেন, এমনটাই তো। তো ভাই আমি অনপ্যাসিভকে বিশ্বাস করি, অনপ্যাসিভ যে বিষয়গুলো নিয়ে কাজ করছে এগুলোর প্রতি আমার বিশ্বাস 100%। এই জন্য এই কথাগুলো আপনাদেরকে বলার আমি চেষ্টা করি, যে আমাদের ভবিষ্যৎটা হয়তো উজ্জ্বল হতে পারে। কারণ আর এই যে ইনকামের কথা প্রথমে আপনাদেরকে বললাম, একজনকে ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে, সে মাসে 70,000 টাকা ইনকাম করতেছে, আমার মাথা তো হ্যাং হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আল্লাহ তো আমার কপালে ওটা লিখে রাখেনি, তার কপালে লিখে রেখেছে। তো ভাই
আল্লাহ তো এই সুযোগটা আপনাকেই দিয়েছে, ফাউন্ডার পজিশন, অন্য কাউকে কিন্তু দেয়নি। 14 লক্ষ ফাউন্ডারের ভিতর বাংলাদেশে মাত্র 1 লক্ষ ফাউন্ডার রয়েছে মনে করুন, আর 20 কোটি 23-24 কোটি মানুষ বাংলাদেশে রয়েছে। তো তার ভিতর আপনি মাত্র 1 লক্ষ, 20 কোটি মানুষের ভিতরে 1 লক্ষ ফাউন্ডারকে কি খুঁজেই পাওয়া যাবে না? সেই সুযোগটা আপনি পেয়েছেন। যদি ইনকাম অন প্যাসিভ আপনাকে দেয়, আপনিই কিন্তু পাবেন, অন্য মানুষ কিন্তু পাবে না, কারণ ফাউন্ডার পজিশনটা আপনার রয়েছে। এই সুযোগটা কি মহান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। তো যদি ইনকাম পান, আপনার মাসে যদি ইনকাম হয় একটা, আপনিই পাবেন, অন্য কেউ পাবে না। বুঝতে পারছেন? তো অন প্যাসিভ যে বিষয়গুলো নিয়ে কাজ করছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের এসআর কি কোম্পানির সিও, তিনি খুব কনফিডেন্স যে আমরা সামনে জিততে চলেছি, আমরা জিতবো। এই কথাগুলো তিনি কিন্তু প্রতিনিয়ত বলছেন। তার মনে অনেক কষ্ট থাকলেও তিনি কিন্তু আমাদের কাছে সেগুলো শেয়ার করছেন। তো এটাই তো একটা পজিটিভ থিঙ্কিং। আমরা পজিটিভ থিঙ্কিং করতে পারি। তো অন প্যাসিভ ইতিমধ্যেই উইথড্র টাকা দেওয়া কিন্তু শুরু করেছিল, প্যাকেজ অ্যাক্টিভেশনও কিন্তু শুরু করেছিল। সেগুলো বন্ধ হয়ে কেন গেল? এখানে কিছু প্রতারণা হয়েছে, কেউ প্রতারণা করতে চেয়েছে। তো আস্থার সেই জিনিসগুলোকে ঠিক করছেন, মজবুত করছেন, ভিত্তিটাকে ভালোভাবে স্থাপন করছেন। এরপরে যেন আর কোনো সমস্যা না হয়, আমরা ফাউন্ডাররা যেন সমস্যা কোনো ফেস না করি, সেই কাজটাই অন প্যাসিভ কোম্পানির সিও মোবারক করছেন। তো কথাগুলো হয়তো বা বুঝতে পারছেন। এরপর যখন অন প্যাসিভ আসবে, কি শক্তিশালী রূপে ইনশাল্লাহ ফিরে আসবে। আমরা যে ফাউন্ডাররা যে আশা স্বপ্ন নিয়ে এখানে আসছি, সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে অন প্যাসিভ কোম্পানি সিও মোবারক কাজ করে যাচ্ছে। কথাগুলো হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। এখানে আরেক ভাই কমেন্ট করেছে, আশায় আশায় দিন যাবে ভাই। ভাই আমি অন প্যাসিভের অ্যাকাউন্ট বিক্রি করব, কোনো সমস্যা নেই। আপনি ফাউন্ডার আইডি বিক্রি করবেন, এটা হলো সোশ্যাল মিডিয়ায় এমনটা হয়ে যাচ্ছে। আমাকে হয়তো বা অনেকে খারাপ বলতে পারে যে আইডি বিক্রি হচ্ছে, হয়তো বা আমার আইডিটা টার্মিনেট হতে পারে। ভাই অনেক মানুষ আমার কাছ থেকে, ভাই আমাকে একটা আইডি দেন, এখনও কিন্তু চিন্তা ভাবনা করছে। অনেকেই কিন্তু বলছে, অনেকেই বলছে ভাই একটা আইডি আমি কিনবো, আমাকে একটা আইডি সংগ্রহ করে দেন। তো ভাই অনেকে আইডি কেনার জন্য কিন্তু আমার সাথে চেষ্টা করছে, ভাই একটা আইডি কিনে দেন, কে বিক্রি করবে, যোগাযোগ করে দেন। আমি যোগাযোগ করলে দিলেও দিতে পারি, কিন্তু আইডি যোগাযোগ করেও আমি দিতে পারি যে এই লোকটা আইডি বিক্রি করবে, আপনি বিক্রি করতে পারেন। তো আপনাকে আগেই বলি ভাই, 10,000 টাকা মনে করেন আপনি পানিতে ফেলে দিয়েছেন, 10,000 টাকা আপনার হারিয়ে গেছে জীবন থেকে। আপনি আপনার কাজ করতে থাকুন, এই ফাউন্ডার আইডিটা রাখুন, নাহলে আপনি একটা সময় বড়োভাবে কি পস্তাবেন, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। তখন চিন্তা করবেন আমি কি করলাম, কি করলাম, কি করলাম, এ ধরনের চিন্তা ভাবনা আপনি করবেন। বুঝতে পারছেন? তা আমার কথাটা হয়তো বা বুঝেছেন। তারপর অনেক ফাউন্ডার কমেন্ট করেছেন, ভাই ট্রাফিক কবে থেকে আসতে পারে, পেমেন্ট কবে থেকে পাইতে পারি। ভাই আমরা সেই প্রসেসগুলোর ভিতরে রয়েছে। নেক্সট ফেজ যে স্যার কথাটা বলেছে, স্যার কিন্তু লাইভে আসতেছেন না। কেন আসতেছেন না? তিনি সিস্টেমটাকে গোছাচ্ছেন, সিস্টেমটাকে রেডি করছেন। এই নেক্সট ফেজেই আপনি উইথড্র করেছেন, উইথড্রর টাকাটা পাবেন। আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন, আপনাকে ট্রাফিক দেওয়া হবে। আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেন না, প্যাকেজ অ্যাক্টিভেশন করবে। এই পরবর্তী ধাপটা ইকোসিস্টেম আমরা করেছি, একটা ধাপ গেছি, আরেকটা ধাপ যেটা আসছে এটাতেই সেই কাজগুলো হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন হয়তো বা বুঝতে পেরেছেন, আর একটু অপেক্ষা করুন, স্যার আসা পর্যন্ত, লাইভে আসা পর্যন্ত অপেক্ষা করুন, ধৈর্য রাখুন, দেখবেন সব কিছু ইনশাল্লাহ হয়ে যাবে। তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অন প্যাসিভের সাথে থাকুন। এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।